আসসালামু আলাইকুম, সবাইকে শুভ দুপুর। চলে আসলাম আজকে আরও একটি শীতকালীন রান্না আপনাদের সাথে শেয়ার করতে। তো সেই জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে ভুনে নিব। মশলাটা ভাজা ভাজা হয়ে ভুনা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব অল্প একটু পানিটা দিয়ে তার মধ্যে দিয়ে দিব আমি সবজি। আজকে আমি রান্না করব হচ্ছে মূলা, আলু আর কাঁচা টমেটো দিয়ে। আসলে এই সবজিটা হচ্ছে বেসিক্যালি এখানে মূলার সাথে কাঁচা টমেটোর পরিমাণটা একটু বেশি যাবে। কাঁচা টমেটো দিয়ে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে খেতে। তো সবজিটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এ ফাঁকে আমি আরও একবার নাড়া দিয়ে দিয়েছিলাম। তো মোটামুটি এখানে 5-7 মিনিট পরে দেখুন আমি কিন্তু ফিরে এসেছি। এখানে সবজিটা আমার মানে কি বলবো 70% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সে মাছগুলো। আজকে আমি কই মাছ আর পাঙাশ মাছ দিয়ে এই রান্নাটা করছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মাছ দিয়ে রান্না করবেন। তো মাছটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একটা বড় সাইজের পাকা টমেটো। এখানে এই রান্নাতে হচ্ছে কাঁচা টমেটোটাই মেন, যার কারণে আমি এখানে কাঁচা টমেটোটা বেশি দিয়েছি মূলা আলুর সাথে, আর পাকা টমেটো দিচ্ছি একটা। তো এটা দিয়ে আমি জাস্ট হচ্ছে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা উঠে তো আমি চলে আসলাম। 3-4 মিনিট পর আমি এর উপর দিয়ে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর দেবো হচ্ছে কাঁচা মরিচের ফালি, দিয়ে জাস্ট 1-2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তাহলে রেডি হয়ে যাবে আমার আজকের মূলা আলু কাঁচা টমেটো দিয়ে এই মাছের হচ্ছে মাখা মাখা ঝোল। এটা আসলে শীতকালে দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সাথে। আপনারাও বাসায় এভাবে একবার হলো ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।